বিশ্বে একের পর এক যুদ্ধ লাগছে, তেলের বাজার অস্থির, স্বর্ণের বাজারেও চলছে তোলপাড়। আর এই সব কিছুর প্রভাব পড়ছে বিশ্ব শেয়ার বাজারে। এই সব কিছু মিলেই যে জিনিসটির দাম প্রতি মুহূর্তে বাড়ছে তা হলো স্বর্ণ, আর তারই প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। এর থেকে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, 2025 সালের শেষ নাগাদ দেশের সোনার দাম কতটুকু বাড়তে পারে। এবছরের শুরুতে 15 জানুয়ারি প্রথমবারের মতো সোনার দাম বাড়ানো হয়। তখন ভরি প্রতি দাম নির্ধারণ করা হয় 1,39,443 টাকা। নানা কারণেই সোনার দাম প্রতি মুহূর্তে বাড়ছে। তার মধ্যে আছে ভূরাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দেশের পণ্যে আমেরিকার আমদানি শুল্ক বৃদ্ধির চাপ ও তার জেরে শুল্ক যুদ্ধের আশঙ্কা। ফলে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক জটিলতা তৈরি হচ্ছে। সুরক্ষিত বিনিয়োগের ক্ষেত্র হিসেবে অনেকে সোনার দিকে ঝুঁকছেন। শেয়ার বাজার থেকে পুঁজি প্রত্যাহার করেও অনেকে সোনা কিনছেন। ডিমান্ডের উপর এটার দাম বাড়ে, ডিমান্ডের পরিবর্তনের সাথে সাথে দামটা কমে। এখন বিষয়টা হচ্ছে আমরা এইভাবে পিন পয়েন্ট করে বাজুস বলতে পারবে না, বা বাংলাদেশের কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে আমি আগামী মাসে সোনার দাম কমে যাবে, আগামী মাসে সোনার দাম বেড়ে যাবে। আমরা বেসিক্যালি ফোকাস করি ওয়ার্ল্ড মার্কেট। যখন ওয়ার্ল্ড মার্কেটে এটা রিফ্লেকশনটা হয়, অটোমেটিক আমাদের দেশের রিফ্লেকশনের একটা প্রভাব পড়ে, ওইটাকে কেন্দ্র করে আমাদের দেশে বাড়ে এবং কমে। আমরা প্রেজেন্ট মার্কেট ভ্যালুয়েশনটাকে কনসার্ন করি, প্রেজেন্ট মার্কেটের ডিমান্ডকে কনসার্ন করি, এবং এই কনসার্নের উপরে ডিপেন্ড করে যখন রিফ্লেকশনটা হয়, ওইটাই আমাদের দেশে বা বিশ্বের সব দেশে এটা প্রতিফলন ঘটে। ধারণা করছি যদি ওয়ার্ল্ড মার্কেটে বেড়ে যায়, অবভিয়াসলি আমাদের দেশে বাড়বে। এইটুকুই বলতে পারবো আপনাকে। বিশেষজ্ঞদের পূর্বাভাস বলছে 2025 সালের ডিসেম্বর নাগাদ যদি বর্তমান গতি বজায় থাকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম হতে পারে $3500 থেকে $3800 পার আউন্স। কিন্তু দেশের বাজারে বছর শেষে সোনার দাম কত হতে পারে? আমার ধারণা যে এবছরের শেষে 3800 পর্যন্ত হতে পারে ইউএস ডলার পার আউন্স। পার আউন্স বলতে বোঝায় 2 ভরি 2.65 তোলা, 2 ভরি 10.5 আনা। এটা 3800 পর্যন্ত উঠবে। পরবর্তী বছরে হয়তো 4000 খরচ করবে। 3800 ইউএস ডলার হলে আপনার স্বাভাবিকভাবে এখন যেটা আছে তার থেকে আপনি অন্ততপক্ষে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 2 লাখ টাকার মতো বছর শেষে আসতে পারে। নাহলে 1,90,000 যে আসবে এতে কোনো সন্দেহ নেই। সোনা শুধু গয়না নয়, এটা এক ধরনের নিরাপদ সঞ্চয়। আর এই কথা বলছে এখন পুরো দুনিয়া। চীন, রাশিয়া, সৌদি আরব সব দেশের কেন্দ্রীয় ব্যাংক এখন সোনা কিনে মজুত করছে রিজার্ভে। বিশ্বের বড় বড় বিনিয়োগকারী, এমনকি অনেক ধনী দেশও এখন ডলার ছেড়ে সোনার দিকে ঝুঁকছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।